হ্যালো এভরিওয়ান, হ্যালো মাই সুইট ফ্রেন্ডস। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নিউ ফ্রেশ ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে সকাল 10টা, আমরা এখন আছি রাস্তায়, আমরা বাড়ির সামনে আর কি গাড়ির লেগে ওয়েট করতেছি। সনরে ডাক্তারের কাছে লইয়া যাবো, গত সপ্তাহে নিয়েছিলাম, তো ডাক্তার কইছে সামনের সপ্তাহ আবার আনেন। তো এখন আবার সামনের সপ্তাহ, আজকে সোমবার, তো আজকে যাইতেছি আবার সনরে লইয়া চেক আপ করতে। মানে বুকের মধ্যে প্রচুর কপ টপ জমে গেছিলো, তো অনেকটা ওষুধ টষুধ দিছে, ইনহেলার দিছে, তো সব কিছু ইউজ করা হয়েছে। আজকে আবার ডাক্তার দেখাইতে যাইতেছি। তো ইয়ান আমরা বাড়ির সামনে একটা ফল দোকান আছে, ইয়ানের সামনেই বইছি, গাড়ির লেগে ওয়েট করতেছি। তো আজকে আর রিজার্ভ গাড়ি লইছি না, আজকে লাইন গাড়ি দিয়েই যাবো। তো এর আগে 2 দিন গেছি, 2 দিনেই রিজার্ভ গাড়ি লইয়া গেছি। ওই যে একটা বাস আইতেছে, এই বাসটাতে করে আমরা যাবো। তো রিজার্ভ গাড়ি নিলে অনেকটা টাকা খরচ, আমরা মধ্যবিত্ত পরিবার, সবসময় এত টাকা খরচ করা সম্ভব হয় না। তো যাই হোক, এখন আমরা উঠে গেছি বাসে। তো আমরা 3 জন প্রথমে ধরো 5-10 মিনিটের মতো দাঁড়াইয়েই গেছিলাম, সিট পাইছি না। তো ওই লেগে আর ভিডিও করছি না, দাঁড়াইয়া ভিডিও করতে পারতেছিলাম না, সনরে ধইরা রইছিলাম, কারণ বাসের মধ্যে তো বাচ্চারা মানে দাঁড়াইতে খুব কষ্ট। তো 10 মিনিট পরে যাইয়া বইতে পারছি। তারপরে আইয়া বসলাম শান্তির বাজার হসপিটাল। শান্তির বাজার হসপিটাল ঢুকনের সময়ও হসপিটালটা দেখামো ভাবছিলাম তোমরারে, কিন্তু ভিডিও করা সম্ভব হয়েছে না, কারণ মোবাইলটা ছিল সনর বাবার পকেটে। আমি ব্যাগটা কিছু নিয়েছি না, সনর বাবার পকেটে মোবাইল আসছিল, আমি ভিডিও করতে পারছি না। সনর বাবা আমার আগে আইয়া পড়ছিল, মানে যাতে আগে নাম লেখাইতে পারে, এর লেগে আর কি। আমরা মা মেয়ে লাস্টে আইছি, তো এর লেগে ভিডিও করা হয়েছে না। তো একবারে হসপিটালের ভিতরে ঢুকে ভিডিও করতেছি। এই যে ডাক্তার প্রসেনজিৎ দাস, চাইল্ড স্পেশালিস্ট আর কি। তো ডাক্তার দেখাইলাম, দেখাইয়া আবার বাইরে আইছি, একটা অটো পাইছি, অটো দিয়ে আবার শান্তির বাজারে আইছি আর কি। তো বাজারে একটা জুতা দোকানে ঢুকলাম, কারণ সনর স্কুলের জুতাটি ছোট্ট হইয়া গেছে, মানে প্রতি 6 মাস অন্তর অন্তর ছোট্ট হইয়া যায়। তো এখন আইছি, আবার নতুন ক্লাসে উঠছে, সনর নতুন জুতা পইরা যাইব, আর আগের জুতাটিও ছোট্ট হইয়া গেছে, তো এর লেগা তখন জুতা কিনতে আসি। ছোট হইব, ছোট আরেক সাইজ বড় লাগবে। ঠিক আছে, একটু পায়ে দিয়ে হেঁটে দেখ, 2টা পায়ে দিয়ে। তো সনর জুতা কিনা শেষ, এবার জুতা দোকানের সঙ্গেই একটা কাপড়ের দোকান আছে, শান্তির বাজারের ভ্যারাইটিস কাপড়ের দোকানটা। তো এখানে দেখো বাইরেও প্রচুর কাপড় চোপড় সাজাইয়া রাখছে, মানে চৈত্র মাস তো লেগে প্রচুর কালেকশন, প্রচুর মানে দামও একদম মানে রিজনেবল প্রাইস আর কি। খুব ভাল লাগে, কাপড়টিও ভালো পরে। তো আমি ওখানে আমার লাগে 2টা নাইটি দেখতেছিলাম। তো সনর বাবার কইছে ভিডিও করতে, সনর বাবা আমার মাথাটাই দেখাইছে না, যাই হোক মানে কাপড় চোপড়টি দেখাইতে আছে আর কি। ওই যে একটুখানি আমারে দেখাইছে মাথাটা। সনর বাবারা যে সময় ভিডিও করতে কই মাথা দেখায় না, এর নিচের থেকে দেখাইবো, তো এমন করে। তো কিছু করার নাই, মানে এখনও অভ্যস্ত হয়েছে না আর কি। তো আর লজ্জাও পায় সবার সামনে ভিডিও করতে, আমি যেরকম ফ্রেন্ডলি ভিডিও করি, সনর বাবা তেমন করতে পারে না আর কি। তো আমরা জামা কাপড় কিনা কমপ্লিট, কাপড় দোকানে তেমনভাবে ভিডিও করতে পারছি না। বাড়ির যেয়ে তোমরা সব কিছু দেখামো, ওখানে আমরা আবার বাসে উঠে গেছি, বাড়ির যাইতেছি, বাড়ির যেয়ে কথা কমো। বাড়িতে এলাম 3 ঘন্টা পরে, 3 ঘন্টা বাড়ির বাইরে আসছিলাম, 10টায় বাড়ির থেকে বাইরেছি, এখন বাজে দুপুর 1টা। এখন খাইতে আসি একটা মিল্ক শেক। একটা দিদির লগে দেখা হয়েছিল, মানে আমার ননস আর কি, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ে। তো দিদির লগে দেখা হওয়ার পরে দিদি দিছে কিনে আমরা। এই দেখো বাবা আইছিল অখন মানে তোমরা লোক কথা কইতাছিলাম, এরকম টাইমে বাবা ডাকতেছে। তো আইয়া দেখি বাবাই পোটলাটা ধরাই দিছে আমার। এটার মধ্যে কি আছে কত তোমরা ভালো করে বুঝতে না। এটার মধ্যে আছে কাঁঠাল, একদম রেডিমেড কাঁঠাল পাইয়া গেছি, শুধু কড়াইতে দুমু আর রান্না করুম, মানে একটু পিস করুন লাগবে, একটু বড় বড় পিস আছে, কিন্তু মানে পুরা রেডিমেড আর কি। মানে কাঁঠালের উপরের খোসা টোসা ছাড়াইয়া দিছে, একদম পুরা ভিতরের কাঁঠালের বীজ টিজ বাইট করে, মানে পুরা রেডিমেড আর কি।
তো পাইয়া খুশি হইয়া গেলাম। তো আজকে যদিও না পারি কালকে রান্না করুম, তখন থাক একবার। আর ওখানে স্নান করুম, সনরে স্নান করাম। সনর আজকে আবার একটা নিমন্ত্রণ আছে, আমরা বাড়ির মধ্যেই নিমন্ত্রণ বন্ধন অফিসে। আজকে এপ্রিলের 1 তারিখ। তো বন্ধন অফিসে তো মার্চের মানে মার্চের 31 তারিখ পর্যন্ত তার কাজকর্ম ভীষণভাবে চলে। আর 1 তারিখ তারা ফ্রি থাকে, এপ্রিলের 1 তারিখ। তো তারা ওই দিন রান্নাবান্না খাওয়া দাওয়া পিকনিকের মতো করে। তো সনরে নিমন্ত্রণ করছে, আমরা করছে না, সনরে করছে শুধু। তো স্বর্ণর নিমন্ত্রণ, স্বর্ণরে স্নান করাইয়া দিই, স্বর্ণ এখানে নিমন্ত্রণ খাইবো। আর যায় স্বর্ণ তো যাইতে চাইতেছে না একলা দেখিয়া। তো নিমন্ত্রণ যখন করছে ফাটাতে তৈব। তো চলো, আর কিছু কেনাকাটা তো করছি, এটি দেখামো তোমরা পরে, ফ্রি হইয়া দেখামো। চলো দেখতে থাকো। তো ড্রেস চেঞ্জ করে 10-15 মিনিটের মতো একটু বিশ্রাম করলাম। তারপরে এবার ঘরটা একটু গোছাইতে আসি। আজকে সকালে ঘরের কাজ কিছুই করা হয়েছে না, শুধুমাত্র ভাত ডাল ভাজা কইরা খাইয়া কোনো রকম গেছি। আর ওখানে বেডশিটটি চেঞ্জ করতে আসি, দুনো বিছনারই বেডশিটটি একটু ময়লা হয়েছে। মানে অনেক দিন তো অসুস্থ আছিলাম, তো মানে ধোয়া কাচার কাজ মানে কাজই করতে পারতেছিলাম না, এতটা পরিমাণে অসুস্থ, এতটা দুর্বল আছিলাম। তো কোনো রকম রান্না খাওয়া চলতো আর কি। তো আজকে দেখতেছি না, একটু শরীরটা ভালো লাগতেছে, একটু ঘরের কাজ করি। তো 2টা বিছনারই বেডশিট উঠাইয়া আবার সুন্দর করে বিছনা চাদর, নতুন মানে ধোয়া কাঁচা বিছনা চাদর বিছাইয়া ঘরটা একটু গোছাইলাম। তারপরে লেপ কম্বল, একবার আমরা কিন্তু লেপ কম্বলটি ভালো করে শুকাইয়া ঢুকাইয়া লাইছিলাম। তারপরে আবার কি হয়েছে জানো, আবার বৃষ্টি হয়েছে, আবার ঠান্ডা পড়ে গেছে, আবার লেপ কম্বলটি আবার বাইর করন লাগছে। তো এটি এতদিন গায়ে টায়ে দিছি, তো ওখানে এটি আবার ঢুকাইতে আসি। সোনার বাবার কই যে একটু হেল্প করো, তো দুইজনে মিললে এটি আবার বক্সে ঢুকাইয়া রাখছি আর কি। তো ঘরের কাজ শেষ করিলাম, মানে গুছায় গেছে। তারপরে ঘরটা ঝাড় দিয়া এরপরে স্নান করিয়া বাকি কাজকর্ম করুম। তো দেখতে থাকো। স্নান করে আইলাম, সোনা গেছে নিমন্ত্রণ খাইতে। তো চাইতেছিল না, একলা একলা লজ্জা পাইতেছে। তো দিয়ে আইসি, কোনোরকম বইয়ে আছি, জানি না এখন কি খাইতেছে কি করতেছে। তো আমি এখন খাইতে বসছি, সোনার বাবার খাওয়া হয়ে গেছে, উঠেও গেছে। এই যে ডিম বড়া করছি, ডিম ভাজা আর ডাল, আর এখানে কালকের একটু মাছের তরকারি আছে, ওইটা দিয়ে খামু। সকালে তো ডাক্তারের কাছে গেছিলাম, যে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করতে পারছি না কিছু। তো শুধুমাত্র ওই দিয়ে আছে এই বেলা, তো রাত্রে রান্না গরম লাগবে আর কি। চলো খাইয়া লই। শোনো, নিমন্ত্রণ খাইয়া আইয়া বসছে, কি কি খাইছে সনর মুখেই শুনো। সনো পেট গোল করে লাগছে খাইয়া, ওই যে এই যে পেট গোল, এটি সব জল, জল খাইয়া পেট ভর্তি। ঝাল ঝাল খাইতে পারে না, তো তারা তো মাংস রান্না করছে, তারা বড় মানুষ, অবশ্যই ঝাল দিব। তো ঝাল দিছে, সোনো তো আর খাইতে পারছে না। তো সোনোর জল কতটি খাইয়া পেটটা গোল করে আছে। কি কি খেয়েছিস বল? কুমড়া ভাজি, ডাল, তারপরে পাবদা মাছের ভাজি, আচ্ছা, তারপর মাংস, তারপরে একটু দই, তারপরে তারপরে স্প্রাইট, তারপরে আঙ্গুরও দিয়েছে, ফলও দিয়েছে, আর কি দিয়েছে? মিষ্টি দিয়েছে, তারপরে মিষ্টি যে এটা বরফি। অনেক ভালো খাবার হয়েছে না? তুই খেতে পারিস নি আর কি, কিন্তু আমার যতটুকু খেয়েছি ততটুকু আমার জন্য যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ওখানে আমি তোমরা দেখামো আমরা আজকে কি কি শপিং করলাম কাপড়ের দোকানের থেকে। তো কাপড়ের দোকানে মানে তেমন ভালো করে ভিডিও করা হয়েছে না আর কি, কিছু জিনিস কিনানোর সময় ভিডিও করাটা সম্ভব হয় না। তো যাই হোক, আর এখন তোমরা দেখামো কি কি কিনছি। তো আমরা তো সামনে পরব আছে, চৈত্র মাস। তো পরবের সময় তেমন হাইফাই ধরনের জামা কাপড় কিনা হয় না, মানে ধরো রেগুলার ইউজের লাগে, বাড়ি ঘরে পরনের লাগে জামা কাপড় কিনা হয়। আর দুর্গাপূজার সময় কিনা হয়, অকেশানলি যে জামা কাপড়টি পরা হয়, মানে হাইফাই দামি জামা কাপড়। আর পরবের সময় হচ্ছে হালকা টাইপের জামা কাপড়, নিত্য প্রয়োজনীয়। তো চলো দেখাই। সবার প্রথমে আমার শাশুড়ির শাড়িটা দেখাই। এই যে সুতির ছাপা শাড়ি, আমার শাশুড়ি মান লেগে এটা লইছি। ক্যাটালগটা দেখো, দেখাই যায় না, এই যে এরকম।
তারপরে বাবার লেগা লইছি আমার শ্বশুর মশাইয়ের লেগা ট্র্যাকস্যুট মানে পায়জামা বাড়িতে পরার। সিম্পল, তেমন বেশি মানে একদম ভালো করে দেখানোর মতো কিছু নাই। তারপরে আমার লেগে কি কিনছি, তোর বাবার গেঞ্জিটা কোথায়? সোনার বাবার গেঞ্জিটা তো পরে টরে একাকার অবস্থা, এখন কই জানি রাখছে, আমি দাঁড়াও দেখাবো তোমাদের। আমার নাইটিটি দেখো, আমি 2টা নাইটি কিনছি, পিঙ্কিশ পিঙ্কিশ ডিজাইনটা একদম সিম্পলি ডিজাইন, সিম্পল ডিজাইন, পিঙ্ক কালার। আর এটার থেকে আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর হয়েছে এইটা। এটা হয়েছে মেরুন কালার, মেরুন। আর সামনের কাজটা দেখো, এই যে খুব সুন্দর কাজটা, মেরুন কালারের। নিচের সাইডে এরকম ফুল আছে, ছাপা ফুল। এই যে এরকম। এই যে সোনার বাবার গেঞ্জিটা আনলাম, প্যাকেট ট্যাকেট খুলে লাইছি, পুরা গায়ে টায়ে দিয়ে দেখে লাইছি। এইটা গোল গলা, গোল গলা গেঞ্জি, একদম মানে গরমের সময় পরানোর লাগে পারফেক্ট, একদম সফট। এই যে সফট। আর সোনার লাগা কিচ্ছু কিনছি না, সোনার লাগা কিচ্ছু কিনছি না। সোনার এবার কিচ্ছু কিনা দিতাম না, কিচ্ছু কিনে দেব না এই বছর। হ্যাঁ, এটা কার? এটা আমার। আমার সোনার লাগা কিনা হয়েছে আরো কিছুদিন আগে, আজকে কিনছি না। তো সোনার লাগা ধরো আরো 4-5 দিন আগেই 4-5 দিন না, 1 সপ্তাহ আগে সোনার লাগা কিনা হইয়া গেছে। এরকম 2টা গেঞ্জি, একটা গেঞ্জি ওখানে পরে রয়েছে, দেখাই যাচ্ছে না তো। এই যে এটা হইছে গ্রিন গ্রিন কালারের মতো, মানে মোবাইলে ভালো করে বুঝাই যাইতেছে না, আলো এমন লাইট হইতেছে বাইরের থেকে। এই যে এটা হচ্ছে গ্রিন গ্রিন কালার, আর এটা হচ্ছে স্কাই স্কাই কালার, স্কাই কালার। আর প্যান্টও 2টা, এটির লগে 2টা প্যান্টও কিনে হয়েছে। এই যে একটা প্যান্ট সোনার পরাতে আছে, আর একটা ইয়েলো কালারের আছে, আর একটা হচ্ছে এটা। তো এটা বাড়ি ঘরে পরানোর লাগে আর কি। এই হচ্ছে আমরা শপিং, আর কিছু না। সোনার লাগে জুতা কিনে হয়েছে স্কুলের লাগে, তারা মন করে না, স্কুলের লাগে জুতা কিনে হয়েছে। জুতাটি তো তোমরা ভিডিওতে দেখাইছি, ওখানে দেখাইতাম না। আর সোনার লাগে স্কুলের ড্রেসও কিনতে হইব, সোনো ক্লাস 8-তে উঠছে, তোর এখন নতুন ড্রেসও লাগবো। তো এটি আরও পরে আস্তে আস্তে কিনা হইব আর কি। আর রৌদ্রের লাগে এখনও কিনা হয়েছে না, রৌদ্র বাড়িতেও নাই। রৌদ্র বাড়িতে আইলে, রৌদ্র তো মামার বাড়িতে গেছে পরীক্ষা শেষ হওয়ার পরে, তো রৌদ্র বাড়িতে আইলে রৌদ্রের লাগেও কিনা হইব। তো শপিং টপিং সব দেখাইলাম সকাল থেকে, যা যা হইলো দেখাইলাম। ভিডিওটা শেষ করি, আরও কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেকটা বড় হইয়া যাব। আজকের লাগে টাটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা 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 টাটা। টাটা কুকি কুকি